হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো রয়েছি। তো কিছুদিন হলো একটু জ্বর ছিল, এখন ঠিক আছে, অনেকটাই ঠিক আছি। আজ হচ্ছে সানডে, মানে ফান্ডে। তো সকাল সকাল উঠতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় এখন 8:30 ওরকম বাজে। তো উঠে পড়ে চাটা খেলাম, মানে চায়ের সাথে বলতে বিস্কুট। তো চা বিস্কুট খাওয়ার পর তোমাদের দাদাভাইকে একটু বাজারে পাঠালাম সবজি আনতে। আজকে সেরকম কোনো সবজি নেই, তো তোমাদের দাদাভাই সবজি নিয়ে আসবে। আর এইদিকে বাবু দিচ্ছে এখনও পর্যন্ত ঘুম, কারণ ও তো অনেক রাত অবধি জাগে, যে কারণে আমাদের সকালে উঠতে একটু দেরি হচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের সকালে ডিউটি ছিল না, যে কারণে আমরা একটু লেটেই উঠেছি। তো ও এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। এবার আমি ঘরের কাজগুলো স্টার্ট করব। আর ওয়েদারটা আজকে না পুরো ফগি ওয়েদার, মানে কি বলবো, বৃষ্টিও হচ্ছে আর একদম ধোয়া ধোয়া ওয়েদারটা হয়ে রয়েছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আমার ছেলে তাও গরম করে, যাই হোক। তো এখন আমি একটু ঠিক আছি। আর কি বলবো, তো কাজগুলো স্টার্ট করতে হবে। তো চলে স্টার্ট করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই ভিডিও দেওয়ার এনার্জিটা আসে না। প্লিজ সাথে থাকো আর পাশে থেকো। তো চলো ঘরের কাজগুলো স্টার্ট করা। ও টেবিলের অবস্থা, এখানে বাবুর রাত্রেবেলা দুধ দেওয়া হয়, মানে দুধটা গুলতে হয়। আর এইদিকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এই তক্তাটা পরিষ্কার করব না, কারণ ওগুলো আয়রন করতে হবে। আর কিছু জামা প্যান্ট কাচাকুচি রয়েছে। আর এই রুমে আমার ছেলে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন নিশ্চিন্তেও ঘুমাচ্ছে। আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওই জন্য জানালাগুলো খোলা রয়েছে। তো চলো কাজ স্টার্ট করি। এই যে চলো কাজটা স্টার্ট করা যাক। এদিকে আমি কাজ স্টার্ট করে দিয়েছি। প্রথমে ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে পাশের রুমটাও ঝাড় দিয়ে নেবো। ঝাড় দেওয়ার পর ঘরটা পরিষ্কার করে নিই। চলো জলদি জলদি, যেহেতু আমার কাছে ট্রাইপড নেই, তাই ফোনটা এক জায়গায় রেখেই আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, মানে ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। যখনই আমি কোনো ভিডিও দেব তোমাদের কাছে ঝটাঝট চলে যাবে। তো আমি কিছুদিন হলো বড় ভিডিও দিচ্ছিলাম না, তারপর ভাবলাম যে না, বড় ভিডিও একটু একটু করে দিতে থাকি, তাহলে আবার এনার্জিটা আসবে। না হয় আমার এনার্জি পুরো ডাউন হয়ে গেছে। তো চলো, বাড়ির সমস্ত কাজ তো হয়নি, বাস ঝাড় দেওয়া হয়েছে আর ঘরটা মোছা হয়েছে। আর এখনো পুজোর বাসনগুলো ধুয়ে নিয়েছি। এবার ফুল তুলবো। তো তার মধ্যে এই আমার কর্তা মশাই উঠে পড়েছে, আমার সোনা বেটা। তো ও দেখো তোমাদের সাথে কি বলছে। হ্যাঁ, তো ওকে এখন একটু দুধ খাওয়ালাম, উঠে পড়েছে। ওর বাবা আসবে, তারপরে স্নান টান করবে। আর ও সবসময়, অনেকে বলো যে ও কেন প্যান্ট পরে থাকে না। তো এবার আমি তোমাদেরকে কাহিনীটা ওর একটু বলি, কেন ও প্যান্ট পরে থাকে না। ও হচ্ছে আধ ঘন্টাতে 6 থেকে 7 বার টয়লেট করে, 6 থেকে 7 বার। তো ওকে যত প্যান্ট আছে যদি পরানো হয় না, সেটা মিনিমাম আধ ঘন্টা 1.5 ঘন্টা অবধি যাবে, তারপর আর যাবে না। মানে এত প্যান্ট আছে। আর যদি একটা ছেলে মানে আধ ঘন্টাতে 6-7 বার টয়লেট করে, মানে 6-7টা প্যান্ট, তারপরে আরও প্যান্ট। হ্যাঁ, তো তোমরা বুঝতে পারছো যে যত প্যান্ট আছে ও সব কিছু জমে যাবে। কখনো কখনো অনেক লেট করে আর কখনো কখনো এত ঘন ঘন টয়লেট করে, তোমরা মানে ভাবতে পারবে না। কারণ আমি মনে করি টয়লেট করা ভালো, তো ওকে ওই জন্য খালিতেই রাখি বাড়িতে। বাইরে গেলে তো প্যাম্পাস আমাকে পরাতেই হয়, কারণ এত ঘন ঘন টয়লেট করলে লোকের বাড়িতে ঠ্যাঙাবে, বিছানা ভিজে গেলে। তো বাড়িতেও বিছানে খুব একটা করার, মানে বিছানেও থাকে না, বাইরে খেলেই বেড়ায়। ওই জন্য ওকে বাড়িতে অন্তত আমি প্যান্ট পরাই না। কোথাও বাইরে যাবে তখন নর্মালি আমি 2-3টে প্যান্ট নিয়েই যাই ওর সঙ্গে, ওই সেই প্যান্টগুলোই পরে। আর এই যে ওর এইটা হলো একটা বড় দোষ, এই যে উঠে গেছে, এখন আমি কোনো কাজ করতে পারবো না, স্নানও করতে পারবো না। তো ওর বাবা এলে ওকে নেবে, তারপর আমি স্নান করব, ঠাকুর পুজো করব, তারপরে রান্না স্টার্ট করব। কারণ ওর বাবা তো বাজার গেছে, সবজিপাতি আনবে, তারপরেই রান্না হবে। তো যাই হোক, ঘরের কাজগুলো মোটামুটি হয়েছে। এই যে আমার সোনা, এই তো তুমি
প্যান্ট না পরলে তোমাকে দেখাতে নেই। প্যান্ট না পরলে সবাই বলবে ল্যাংটা পুটু ল্যাংটা পুটু ল্যাংটা পুটু। তো দুই চা ছিলা কাঞ্চে গয়কে যা। টাটা বলে দাও, টাটা করে দাও, টাটা বলে পরে দেখা হবে। টাটা। দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে কচুরি আর তরকারি, তো এবার এটা খেয়ে নেবো। এটা নিরামিষ তরকারি কিন্তু, এই যে দেখো এটা নিরামিষ তরকারি, এবার খাবো। তো তোমাদের দাদাভাই চলেই এসছে, তো বাবুকেও স্নান টান করিয়ে দেবে বলছে, তো এদিকে আমিও স্নান করে নেবো। তো এনেছে তো আগে নিরামিষ, আর সানডে ফান্ডে, ওই জন্য নিরামিষ কচুরি তরকারি। আমি নিরামিষ তরকারি বলে তরকারিতে সোয়াবিন পনির সব কিছুই দেওয়া আছে। আর ওদিকে তোমার দাদাভাই খেয়ে নিল, তারপর আমি বসেছি, কারণ ছেলে একটু দুষ্টুমি করছিল, ওই দিকটা আমি সামালে খেতে বসেছি। এবার স্নান টান করবো, পুজো টুজো করবো, তারপর রান্না করবো। রান্না কোনো তাড়া নেই যেহেতু, তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা পুজো রান্না সবই কমপ্লিট করলাম মাঝে, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তোমাদের দাদাভাই গেছে একটু আসানসোল গেল, আর বাইরে কি ভীষণ মেঘ করেছে। আর সত্যি কথা বলতে বাজার নিয়ে চলে এসেছিলো, তারপর আমি তো দেখালাম কচুরি খাচ্ছিলাম। আর এই দিকে দেখো কি বাজার এনেছে, পোড়ল, কুমড়ো, গাজর, টমেটো, ভেন্ডি আর আদা আর এই ক্যাপসিকাম। এই ঝুড়িগুলো আগেকার, এই যে গোছাবো। আর বাবুর ডিম আর কলা, তো ডিমটা না আমি রেখে দিয়েছি, আমার ছেলে না ওটাকে বল ভাবে দিয়ে ফাটিয়ে দেয়, সব জিনিস গোল জাতীয় জিনিস সবই। তো ওয়েদারটা একদম, আর ওকে এখন নিয়ে এলাম, ও দাদার সাথে দাদার বাড়ি গিয়েছিল একটু, এবার খাবে। এই যে দেখতে পাচ্ছ বসে বসে আমি টিভি দেখছি, এই রুমটা অন্ধকার করে রেখেছি। এই যে ও টিভি দেখছে, টিভির সাউন্ড আসবে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। তো আজকের ওয়েদারটা না খিচুড়ির ছিল। যাই হোক, কাল আমরা একটু পুজো দিতে যাবো, ওই জন্য আমরা আজকে চিকেন টিকেন খাবো না, কিছুই মাছ খাবো কিন্তু চিকেন খাবো না। তো ওই জন্য তো না হয় হতো খিচুড়ি, তো আর জানতাম না যে এরকমভাবে বৃষ্টি হবে। তো তোমাদের সাথে চলো শেয়ার করি। যে দেখো ঘন মেঘ এসেছে, আর বৃষ্টি কিন্তু হচ্ছে বন্ধুরা, আমি জানালা দিয়ে দেখাচ্ছি। তো চলো দেখো অঝোরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, তো বৃষ্টি তো ভালোই হচ্ছে। এই যে আমাদের বাগান বাড়ি এখন জঙ্গল হয়ে গেছে পুরো। পুচু পুচু বৃষ্টি দেখতে যাচ্ছে। বুঝতে পারছিল না। চলো কিছু মনে করো না, শেয়ার করি এখানে কি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো, আর এখানে রয়েছে মাছের টক ঝোল, এটা হচ্ছে ঝিঙেতে আলুতে পোস্ত, মুসুরির ডাল। আজকে ভাজা সেরকম কিছু করিনি। আর এটা হচ্ছে গাঁদাল পাতা, এটার বড়া বানাবো, যখন তোমাদের দাদাভাই আসবে গরম গরম বড়া খাবো। এই যে, তো চলো আর লেট করবো না, যেহেতু 12:30 বেজে গেছে, আমার ছেলের খুব খিদে পেয়ে গেছে। তো চলো ওকে খাইয়ে দিই। ও মাছ ভাজা ও রেখেছিলাম, তোমরা দেখলে, ও মাছ ভাজা দিয়ে খাবে, মাছের ঝোল দিয়ে খাবে না। তো নর্মালি আমরা যা খাই ও সেটাই খায়, ওই জন্য ওর জন্য আলাদা কোনো খাবার বানাতে হয় না আমাকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো ওকে ঝরাপট খাইয়ে নিই, ওর খুব খিদে পেয়ে গেছে, তাই চিৎকার দিচ্ছে। চলো। তো এখন বিকেলবেলা, দেখো ঘড়ি কাটায় 5:30 বাজছে, আর তোমাদের দাদাভাই চা করছে, চা খাবো। উঠলাম একটু আগে, খুব বেশি ঘুমাইনি, কাজ করতে করতে অনেক টাইম হয়ে গেছে। এদিকে দেখো কি দেখাবে,
এটা দাও, এটা দাও। যাও যাও নাই নাই। তো বিকেলবেলা সেরকম কোনো কাজ নেই, ওর বাবা দেখিয়ে একবার ওকে নিয়ে যাবে পার্কের দিকে ঘোরাতে। নেই, রোডে একটু ঘোরাবে, বৃষ্টি হয়েছে তো সব জায়গায় কাদা জল। দেখা যাক কি করে। তাদের দাদাভাই চা করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন বৃষ্টি হলে আর ভাল লাগে না। তো ঘুমিয়েছিলাম একটুখানি, চোখ লেগে গিয়েছিল, তার মধ্যে বাবু উঠে পড়েছে। বাবুকে তোমাদের দাদাভাই একটু দুধ খাইয়ে দিয়েছে। এরপর আমি ওর জন্য একটা কিছু বানাবো, মানে বাবুর জন্য কিছু বানাবো। তো তোমাদের দাদাভাইকে অনেকের কোয়েশ্চেন যে দাদাভাই কেন চা করে। তোমাদের দাদাভাই খুব ভালো চা বানাতে পারে, আমার থেকেও ভালো। আমি দুধ চাও ভালো বানাতে পারি না, লিকার চা তো একদম ফালতু। কেউ যদি বলে লাল চা বানা, বলি বাবা আমাদের বাড়ি আসিস না, লাল চা খাবি। তো লাল চা খেলে আমার বাড়ি কেউ আসো না বাবা। আমি লাল চা একদমই বানাতে পারি না, দুধ চা যদিও বা পারি, লাল চা একদমই পারি না। ওই জন্য চাটা তোমার দাদা ভাইয়ের মনের মতো হয় না, সকাল বিকাল ও থাকলে ওই বানায়। কি নিবি? এই যে তাকলু, এই তাকলু, বাই বাই, বাই বাই বলতো, বাই বাই, বাই বাই, বাই বাই। বাবাকে ডাকো তো, বাবাকে ডাকো, বাবাকে ডেকে দাও, বাবাকে ডাকো, বাবাকে ডাকো জোরে ডাকো। চলে গেলে পেপে পেপে পেপে। এই যে দেখো তোমাদের দাদাভাই রান্নাঘরে চা বানাচ্ছে। এই যে দেখো চায়ের কালারটা কত সুন্দর এসছে। আমার কিন্তু এত ভালো চা হয় না, যেটা আমি আগেই স্বীকার করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড আমাকে সকাল বিকাল চা করে খাওয়ায়, আমার তাতে কোনো বলতে লজ্জা নেই। যেটা আমি পারি না সেটা পারি না, সবাই সব জিনিস পারে না, তো আমিও পারি না। তো ও ভালো বানায় তাই আমি ওকে ওটাই বলি। তো ওটা করে। এইদিকে বাবুও চলে এসছে চা বিস্কুট খেতে আমাদের সাথে। ও বিস্কুট খায়, চা খায় না। তো বিস্কুট খেতেও খুব ভালোবাসে, আর যখনই আমরা খেতে বসবো ওর কিন্তু বিস্কুট চাই। আশা করি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আশা করছি আরও তোমাদের সাথে আমি নতুন নতুন ভিডিও ভাগ করে নিতে পারবো। টাটা, বাই বাই।